2025 সালে বর্ষা আসছে আগুনের মতো হুমকি নিয়ে। ভারতের একাধিক রাজ্যেই এই বিষয়ে জারি হয়েছে সতর্কতা। বন্যা, ভূমিধস এবং প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। তবে কি এটিই সেই বছর যেই বছরে দেখা দেবে এই দশকের সবচেয়ে ভয়ঙ্কর বর্ষা? সম্প্রতিকালে ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে, এবছর বর্ষা স্বাভাবিকের থেকে বেশি সক্রিয় হতে পারে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এতে কিছু রাজ্যে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। IMD এবং আরও বিভিন্ন বিশিষ্ট সংস্থার গবেষণা অনুযায়ী কিছু সংখ্যক রাজ্যের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি। ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলির জলস্তর ইতিমধ্যেই আসাম ও মেঘালয়কে প্রচণ্ড হুমকির মুখে ফেলছে। অন্যদিকে বিহারের কোশি ও গণ্ডক নদীর এলাকায় প্রায় প্রতি বছরই বন্যা দেখা দেয় এবং এবছর অর্থাৎ 2025-এর পূর্বাভাস অনুযায়ী প্রায় 20% বন্যার চান্স দেখা দিয়েছে। অন্যদিকে গোরখপুর, বালিয়া এবং আজমগড় নদী প্লাবনের প্রবণতা উত্তরপ্রদেশকে চিন্তার মুখে ফেলে দেয়, যেখানে বলা হচ্ছে কৃষি জমি এবং গ্রাম অঞ্চল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মুখে পড়তে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় ভূমিধসের সম্ভাবনা দেখা দিচ্ছে, যার কারণ হতে পারে তিস্তা ও তোরসা নদীর বিপদসীমা পৌঁছে যাওয়া। ঘন ঘন জঙ্গল ও পাহাড় ইত্যাদি জায়গায় অতিবৃষ্টি মানেই হচ্ছে ভূমিধস। কেরালার মালনাড ও কুট্টনাড অঞ্চলে জলাশয়তার আশঙ্কা দেখা দিচ্ছে। চারধাম ও হিমালয় যাত্রার ক্ষেত্রে দেখা দিচ্ছে ঝুঁকি, কারণ এখানেও বন্যা প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। এই সমস্ত কারণগুলির প্রধান কারণ কী হতে পারে যদি আমরা দেখতে চাই, তাহলেই আমাদের চোখে পড়বে প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত গাছ কাটা, অতিরিক্ত নগরায়ন এবং প্রাকৃতিক সম্পত্তির অপব্যবহার, যার প্রভাবে প্রকৃতি আস্তে আস্তে নিজের অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া, যাতে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে না পড়তে হয়। তাহলে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে আমাদের সংকটপূর্ণ স্থান থেকে অধিবাসীদের সরিয়ে ফেলা উচিত এবং যেই সমস্ত অঞ্চলগুলি বা গ্রামাঞ্চলগুলি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত, সেই সমস্ত গ্রামাঞ্চলগুলির শেষে অর্থাৎ নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বাঁধ নির্মাণ করা উচিত এবং যে সমস্ত নদীগুলিতে আগে থেকেই বাঁধ দেওয়া, সেখানে সেই বাঁধগুলিকে পুনরায় পরীক্ষা করা উচিত এবং প্রতিটা নদীর অবস্থান পরীক্ষা করা উচিত। এছাড়াও অতিরিক্ত গাছ লাগানো এবং যত্রতত্র আবর্জনা না ফেলা। 2025 সালের বর্ষাকাল আমাদের জন্য এক কঠিন পরিস্থিতি হতে চলেছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই সচেতন থাকতে পারে, বিশেষত গ্রামাঞ্চলের মানুষরা। আজকের উপস্থাপনাটি মূলত একটি আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট ছিল, যেই রিপোর্টটি আমরা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবার উপকৃত হবেন এবং সবারই কাজে লাগবে এই রিপোর্টটি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর আপনারা জানাবেন কোন কোন বিষয়ে আপনার ডকুমেন্টারি শুনতে ইচ্ছুক। আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়ে ডকুমেন্টারি তোলার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।